দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে যেই সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউটি আপনাদের সামনে দেওয়ার জন্য আসলাম। আসলে খুব আনন্দের বিষয় এবং খুব ভালো লাগে। সাতক্ষীরা থেকে আমার আফতাব ভাই এবং আফতাব ভাইয়ের ওয়াইফ দীর্ঘ সময় ধরে আমার এখানে চিকিৎসা করেছেন এবং দীর্ঘ ৯ বৎসর যাবৎ একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। অনেকগুলো প্রবলেম ছিল, স্বামী-স্ত্রী উভয়েরই প্রবলেম ছিল। তার যে প্রবলেম ছিল, আফতাব ভাইয়ের যে প্রবলেম ছিল, শুক্রাণুর সংখ্যা এবং গতি ২ টাই কম ছিল। শুক্রাণুর গতিবিধি এবং সংখ্যা, যেটাকে আমরা বলি অলিগোঅ্যাসথেনোজোস্পার্মিয়া, এই প্রবলেম ছিল। ৪ মাস মেডিসিনাল ট্রিটমেন্টের পর উনার রিপোর্টটা সম্পূর্ণরূপে নরমোজোস্পার্মিয়া আসে, নরমাল হয়। তাই না জি আফতাব স্যার। ভাই? ৪ মাসের উনি মধ্যে নরমাল হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করেন। উনি প্রতিনিয়ত সাতক্ষীরা থেকে এসে ওষুধ নিয়ে যেতেন এবং আমরা মেডিসিনাল ট্রিটমেন্টের মাধ্যমে ওনাকে ঠিক করে ফেলি। জি স্যার। কোনো ধরনের কোনো না, আইইউবি না, করা না, লাগেনি। না স্যার। নরমালি উনি ঠিক হয়ে নরমালি যায়। হয়েছে। পরবর্তীতে ওনার ওয়াইফ ছিল, ওনার ওয়াইফের একটু প্রবলেম ছিল, পিসিওডি ছিল, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই প্রবলেম নিয়ে উনি দীর্ঘ সময় ধরে ভুগতেছিলেন। পিরিয়ড সবসময় ইরেগুলারিটিস ছিল, তাই না? স্যার লাস্ট ৪ পিরিয়ড, মাস ধরে হ্যাঁ, পিরিয়ড ইরেগুলারিটিস মোটামুটি ছিল। রেগুলার আসছে। পরবর্তীতে এই পিসিওএস আস্তে, আস্তে করে ইমপ্রুভ ঠিক হয়ে যাচ্ছিল। উনার প্রবলেম ছিল, উনার ওজনটা একটু বেশি ছিল, অতিরিক্ত ওজন ছিল। ৯৫ কেজি ওজন ছিল। সেই জায়গা থেকে একটা মানুষ কি পরিমাণে স্ট্রাগল করে 62 তে আসতে পারে, এটা আসলে খুব বেশি শিক্ষণীয় বিষয়। কারণ ৯৫ থেকে ৬২ তে আসা, তার মানে হচ্ছে ৩৩ কেজি ওজন কমানো। জি স্যার। একটা মানুষ, একটা মেয়ে মানুষ, আমরা নরমালি কাউকে যদি কোনো রোগীকে বলি ৫ কেজি ওজন কমাইতে, উনি আইসা ২ দিন পরে কান্নাকাটি শুরু করে দেয়, "স্যার, ওজন তো কমে না স্যার।" আসলে ত্যাগ তিতিক্ষা থাকলে এটা যে কমে, এবং ওনার সিস্ট উনি নিয়ন্ত্রণ করেছেন এবং ওনার পিসিওএস এর কারণে ওনার যে পিরিয়ডটা ইরেগুলারিটিস ছিল, সেই পিরিয়ডটা সম্পূর্ণ নরমাল ছিল গত ৩ মাস। জি স্যার। এবং ফাইনালি এই মাসে আল্লাহ তাআলার অশেষ রহমতে ৯ বছরের একটা কাঙ্ক্ষিত একটা রেজাল্ট ওনারা পেয়েছেন এবং সেই সাথে হতাশা দূর হয়েছেন। সেই সাথে ওনার যে বাসায় একটা আনন্দের বন্যা, একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়েছেন। আল্লাহ তাআলা দিয়েছেন, চেষ্টা করেছেন তাই দিয়েছেন। আমি বেশি কিছু বলব না। আমি আ আফতাব ভাইয়ের কাছে একটু শুনবো, আমার দর্শকদের উদ্দেশ্যে একটু আফতাব ভাই বলবেন যে উনার যে অলিগোঅ্যাসথেনোজোস্পার্মিয়া ছিল, উনি কি নিয়ম মেনে চলেছিল এবং সবচেয়ে বেশি উনি বলবেন উনার ওয়াইফের কিভাবে উনি কন্ট্রোল করেছে এবং সাথে উনার আজকের দিনের অনুভূতি কেমন, এটা একটু শুনবো। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। আ আজকে আসলেই খুব আনন্দের মুহূর্ত। কারণ দীর্ঘ ৯ বছর ধরে একটা সন্তানের আশায় বিভিন্ন জায়গায়, মানে আমি এমন কোনো জায়গায় নয়, ইন্ডিয়া পর্যন্ত গেছি ঘুরতে। মানে ডাক্তার দেখাইতে। সবাই সাজেস্ট করছিল যে মানে IVF এর সাজেস্ট করছে। লাস্ট পর্যায়ে আমি স্যারের মানে ফেসবুকে স্যারের ভিডিও দেখে আমি গত বছর ফেব্রুয়ারিতে আসছিলাম স্যারের কাছে। তো আমারও প্রবলেম ছিল, আমার ওয়াইফের পিসিওডি ছিল। ২ জনেরই প্রবলেম ছিল মোটামুটি। তো স্যার ১ম এ আমারও ওয়েট অনেক বেশি, আর আমার ওয়াইফেরও ওয়েট ছিল 95। তো স্যার ২ জনেরই ওয়েট কমানোর কথা বলছিল। স্যার যে মেডিসিন দিয়েছিল, আল্লাহর রহমতে মেডিসিন ৪ মাস খাওয়ার পরে আর এবং লাইফস্টাইল চেঞ্জ করার পরে আমার মানে স্পার্ম কাউন্ট মোটামুটি নরমালে চলে আসছে। একদম নরমাল। তো আমার ওয়াইফের যে পিসিওএসটা, ওটা নিয়ন্ত্রণ হচ্ছিল না। তো লাস্ট 6 মান্থ যাবৎ উনি ওকে আমি স্যারের কাছে নিয়ে আসার পরে স্যার কিছু কথা বলছিল আরকি। একটু কঠিন করেই একটু কঠিন বলছিলাম। করে বলছিল। একটু কঠিন করেই বলছিলাম যে ওইখান খুব থেকে বাজে। বাসায় যেয়ে টোটালি মানে কার্বোহাইড্রেট জাতীয় সমস্ত প্রকার খাবার, যেমন ভাত, আটার খাবার, বিস্কিট জাতীয় টোটালি বন্ধ। আলু, মানে কোনো আলুও খাইতো না, মানে কিছুই খাইতো না, শুধু শাকসবজি। আর প্রতিবেলা খাওয়ার সাথে শুধু সবজি আর তেল সর্বোচ্চ ২ থেকে ৩ ফোঁটা। মানে সেটা আমিও কয়েকদিন খাইছি, কিন্তু আমার পক্ষে পসিবল হইতো না খাওয়া। আপনারা অনেক পরিশ্রম করেছেন জি আসলে। স্যার। তো খেয়ে এখন মোটামুটি ৬ মাসের মধ্যেই ৯৫ থেকে আ বাষট্টি। ৬২ যেতে চলে আসছে। আলহামদুলিল্লাহ। এবং
লাস্ট 4 মাস যাবত ওই মানে 3 মাস যাবত ওর ইয়াটা মাসিকটা যেটা ছিল প্রবলেম ছিল, মেইন প্রবলেম, মাসিকটা কন্টিনিউ হচ্ছিল। আল্লাহর অশেষ রহমতে ছাড়ের দোয়ায় এই মাসে কনসেপ্ট করছে। দীর্ঘ হ্যাঁ, 9 বছর পরে। সেই 9 বৎসর পরে প্রায় 11 মাস চিকিৎসা করেছে। সবাই 11 মাস শেষে আল্লাহ তাআলা মাফ করেছেন। অনুভূতিটা কেমন লাগছে স্যার আজকে? আসলে অনুভূতি অনেক মানে বোঝানোর মতো বোঝানোর মতো সুযোগ নেই। আসলে সুযোগ নাই এই স্যার। সময়টা আল্লাহ তাআলা উনি আবেগ আপ্লুত, ওনার পরিবার, আল্লাহ তাআলা ওনাদেরকে সহায় হয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন ওনার পরবর্তী জার্নিটা খুব সুন্দর এবং স্বাভাবিক হয়। বাবুটা যেন খুব সুন্দর স্বাভাবিকভাবে দুনিয়াতে আসতে পারেন সেই দোয়া সবাই করবেন। ওনাদের জন্য দোয়া করবেন। সবাই আসলে আমরা ভিডিওটা আমি এই কারণেই দেই যে আপনাদের এই ভিডিও থেকে একদম প্র্যাকটিক্যাল ওনার মুখের যে কথাটা শুনলেন, ওনারা সেই জিনিসটা মেনে চলেছে। একটা PCOS এর পেশেন্টের কি করণীয়? ওনার একটা অলিগোঅ্যাস্টেনোজোস্পারম ছিল, কি করণীয়? উনি প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সাজেশনের কথা উনি বলেছেন এবং কি, কি মেনে চলেছেন। আপনারা শুধু ভিডিওটাকে একটা সাকসেস ভিডিও না দেখে একটা পরামর্শমূলক ভিডিও আপনারা এটাকে মনে করেন, করে আপনারা এটাকে মেনে চলেন। আশা করছি এই ধরনের সমস্যায় যারা আছেন তারা খুব সহজে পরিত্রাণ পেয়ে সুন্দর একটি মুহূর্ত আজকে এই যে আরাফাত ভাইয়ের মতো, আফতাব ভাইয়ের মতো একটি ভালো সময় আপনাদেরও আসবে। সেই আশা ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।